চিকেনটা থেচা চিকেন বানাবো। যেমন আমি আগের দিন থেচা ভেটকি বানিয়েছিলাম, আজকে চিকেনটা থেচা চিকেন বানাবো। তার জন্য জিরে, বাদাম, রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি। এই গরম এটাকে শুকনো খোলায় ভাজছি। তারপর এটাকে ধনে পাতাও একটু দিয়ে দেবো। এটাকে নাড়াচাড়া করে নিই। এটা আমি শুকনো ড্রাই পেস্ট করব। নিয়ে জাস্ট আলাদা করে প্লেটে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, নিয়ে তারপর পেস্ট করব। এই যে মশলাটা যেটা আগে একটু গরম করে রেখেছিলাম সেটা ইয়েতে দিয়ে দিচ্ছি, মিক্সির জারে। এটা দাঁড়া পেস্ট করব। এর সঙ্গে আমি একটু আদা দিচ্ছি চিকেনে। জেনারেলি আদা পড়ে না, কিন্তু আমি একটু আদা দিচ্ছি আমার মডার্ন টুইস্টে করার জন্য। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে আগে একটু সর্ষের তেল দেব, কাঁচা পেঁয়াজ, 1 পিঞ্চ মতো একটু হলুদ দেব, আর একটু কাশ্মীরি মির্চ দেব। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আর একটু টক দই আমি হাং কাট করার জন্য রেখে দিয়েছি, জল ধরার জন্য। আর একটু তেল দেব। মাখিয়ে নেওয়ার পর এরকম ভাবে রেখে দেবো জিনিসটাকে। আর যে মশলাটা পেস্ট করেছি সেটা এরকম দেখতে হয়েছে। মাংসটা করতে দেখুন দই লাগবে, আর এই মশলাটা যেটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা। আর মাংসটা আমি খুব বেশি যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করেছি সেরকম নয়। কড়াইতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি আগে থেকে। তেলটা গরম যেই হবে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে এইভাবে ভালো করে আগে ভেজে নেব। দেখুন হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু একটু চিকেন থেকে আমাদের জল বেরিয়ে গেছে। আমি চিকেনে কিন্তু নুন দিয়ে ম্যারিনেট করিনি, তার সত্ত্বেও কিন্তু এরকমভাবে একটু হালকা জল বেরিয়েছে আমাদের চিকেনে। একটু নুন অ্যাড করবো এবার আমরা, কারণ আমরা মশলাটা যেটা দিয়েছি সেটাতে একটু অল্প নুন দেওয়াই আছে, সেই অনুযায়ী নুন দেবো আমরা। এবং তারপর এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। তাহলে আগে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক চিকেনটা, নিয়ে তারপর আমরা ফ্রাই করব। মশলাটাও তারপর অ্যাড করব, আর দইটাও। ওটাকে ভাজার পর এবং জল বেরিয়ে গেছিলো বলে ওই জলে আমরা সেদ্ধ করে নিয়ে এবার আমরা ওই থেচা টাইপের যে মশলাটা বেটে নিয়েছিলাম আস্তে আস্তে করে ওটা দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে আমরা পুরো মাখিয়ে নেবো পুরো মাংসটার সঙ্গে। আপনারা যদি চান এটাকে এরকম মাখা মাখাও রাখতে পারবেন, বা ঝোল একটু যদি রাখতে চান তাহলে ঝোলটাও রাখতে পারবেন। আর ঝাল আমরা একটু বেশিই দিচ্ছি, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। আমরা দই দিচ্ছি একটু, যেহেতু আমরা রাত্রিবেলা এটা রুটি বা পরোটা দিয়ে খাবো, ওই জন্য গ্রেভি রাখবো বলে একটু দই দিচ্ছি। একটু লঙ্কা বেশি খাই আমরা, কিন্তু আলাদা করে আবার একটু লঙ্কা পেস্ট করে দিয়েছি এটার মধ্যে। আর দই দেওয়া আছে, আপনারা যদি যেরকম খাবেন, আমরা একটু গ্রেভি রাখছি এটাতে দেবো। এই চিকেনটা বানাতে আপনার সেরকম মশলাও লাগবে না, সেরকম কিছুই লাগবে না। আপনি আপনার বাড়িতে যা জিনিস থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। রসুন, ধনেপাতা আর লঙ্কা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, আর পিনাটস প্রত্যেকের বাড়িতেই থাকে কিছু না কিছু কারণের জন্য। তো ওটা দিয়ে খুবই কম উপকরণে একটা ছোট্ট চিকেন এবং ইজি চিকেন ভাবে বানিয়ে নিতে পারবেন।